হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিনাস ব্লগ। তো আমি এখানে সৃজনের অন্নপ্রাশনের শ্রীটা বানাচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে আমি এটাকে করছি। প্রথমে চালের গুঁড়ো, ময়দা, আটা, কলা একসঙ্গে মেখে নিয়ে এরকম ডো করে তারপরে সবাই রঙটা একসাথে মিশিয়ে নেয়। ওতে আমার একটু টাইম লেগে যায়, আমি তাই জন্য আগে প্রথমে ডিজাইনটা করে নিই। দেখো এইভাবে কাটি দিয়ে আমি স্থলপদ্ম করছি, কিন্তু পদ্ম ফুলগুলো স্থলপদ্ম না, পদ্ম ফুলই করছি। এখানে দেখতে পাচ্ছ কাটিয়ে দিয়ে পদ্ম ফুলের ডিজাইনগুলো ফুটিয়ে তুলছি। অনেকবার আমি পদ্ম ফুল করেছি যেগুলো কিনা শোয়ানো মতো থাকে। এইবার আমি পদ্ম ফুলগুলো একটু ওঠা ওঠা করেছি যাতে পদ্ম ফুলটা খুব সুন্দর লাগে। তো এইভাবে দেখো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করতে থাকছি। তোমরাও দেখে শিখে নাও কীভাবে করবে। তো তারপর দেখো এখানে আমি এইভাবে 3টে পাতা দিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম 5টা করব। তো এই বারকোশটা মানে এই পিতলের বারকোশটা অনুযায়ী 5টা পাতা ঠিক মানাবে না, যার কারণে আমি 3টেই পাতা করে দিয়েছি। এবার আমার বেসিক কাজ সব কিছু ডিজাইন করা মেন হয়ে গেছে। এবার যেটুকু রয়েছে রঙের কাজ, রং দিয়ে ফুটিয়ে তুলতে হবে জিনিসটাকে। দেখতেই পাচ্ছ আমি এরকম ছোট ফেব্রিকের যে হয় না ডিব্বাগুলো পাওয়া যায় একসঙ্গে 12টা কালার থাকে, এরকমই নিয়ে দিই, মানে যাদের যেই বাড়ির কাজ থাকে আর কি। এইভাবে করে ওইটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে আমি এখানে অনেক রকম পিঙ্কের শেড ইউজ করেছি, তোমরা দেখতে পাবে। কোনোটায় লাইট পিঙ্ক, কোনোটায় বেবি পিঙ্ক, এইভাবে করে অনেকগুলো শেড ইউজ করে শেষে দেখো এইভাবে পদ্ম ফুলটা রং করার পর আমি একটু পাতাগুলোও কালার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ হালকা ক্রিম দিয়ে আমি পাতাগুলো কালার করছি। এইটা আমার শেষ কাজ। এই তো দেখো আমার শ্রীটা রেডি হয়ে গেছে, আর আমি এখানে তেলও দিয়ে দিয়েছি যাতে না তাড়াতাড়ি ফেটে যায়। তো কেমন হয়েছে তোমরা জানাবে। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।